2022 সালে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছিলেন, পরমাণু অস্ত্র বানানোর ক্ষমতা আছে ইরানের, তবে বোমা বানানোর কোনো পরিকল্পনা তাদের নেই। এর কিছুদিন আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন সিনিয়র উপদেষ্টাও প্রায় একই রকম কথা বলেছিলেন। এদিকে 2021 সালের অক্টোবরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছিল, ইরান 1 মাসের মধ্যে একটি পরমাণু বোমা বানানোর জ্বালানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় জেনারেল কাসেম সুলাইমানের মৃত্যুর পর 2020 সালে ইরান ঘোষণা দিয়েছিল যে 2015 সালের পরমাণু চুক্তিতে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার কোনোটিই তারা আর মেনে চলবে না। অবশ্য ওই চুক্তিকে একটি বাজে চুক্তি বলে 2018 সালেই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর থেকে ইরান ক্রমাগত ওই চুক্তিতে আরোপ করা কিছু বিধিনিষেধ ভঙ্গ করে চলেছে বলে বরাবরই অভিযোগ ছিল ব্রিটেন, ফ্রান্স, চীন, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের। আর সম্প্রতি ইরান ইসরায়েলের মধ্যকার বিরোধ যে চরম উত্তেজনায় পৌঁছেছে, তাতে নতুন করে আলোচনায় এসেছে ইরানের পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি। আর গত 5 অক্টোবর ইরানে হওয়া মাঝারি একটি ভূমিকম্পের ঘটনায় বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ধারণা করা হচ্ছে ইরান সম্ভবত পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। কিন্তু আসলে কি ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতা আছে? ইরান কি ইতোমধ্যে পরমাণু অস্ত্র তৈরিতে হাত দিয়েছে? দেশটি যদি পুরো দমে পরমাণু কর্মসূচি চালাতে থাকে, তাহলে কত দ্রুত তারা পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে? 1984 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA জানিয়েছিল, পরমাণু বোমা বানানোর দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান। তবে সে সময় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল জানিয়েছিল, পরমাণু বোমা বানাতে ইরানের আরও কয়েক বছর, এমনকি 1 দশকও লেগে যেতে পারে। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিউস্টন জি উড বলেছেন, এই বছরের মধ্যে ইরান পরমাণু বোমার সফল বিস্ফোরণ চালাতে সক্ষম হবে বলে তিনি মনে করেন না। যদি ইরানের হাতে পর্যাপ্ত পারমাণবিক জ্বালানি এসেও থাকে, তারপরও 1 বছরের আগে দেশটি বোমা তৈরি করতে পারবেন না বলেও মনে করেন তিনি। লস আলামোস উইপন্স ল্যাবরেটরির সাবেক ডিরেক্টর সিগফ্রিড এস হেকার এই ধারণার সাথে একমত জানিয়ে বলেছেন, পরমাণু বোমা তৈরি করতে ইরানের বেশ কয়েক মাস লাগবেই। এদিকে ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি নামে একটি সংস্থার গত আগস্টের একটি রিপোর্টে দাবি করা হয়, ইরান তাদের জ্বালানি পরিশোধনের কাজ এমন পর্যায়ে নিয়ে গেছে যাতে মাস নয়, কয়েকদিনের মধ্যেই তারা পরমাণু বোমা বানাতে সক্ষম। এর আগে মার্চ মাসে প্রকাশিত একটি গবেষণায় মার্কিন কংগ্রেসের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস জানিয়েছিল, একটি পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত পরিশোধিত জ্বালানি পেতে ইরানের বড়জোর 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। তবে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল মার্ক মিলেইয়ের বরাত দিয়ে ওই গবেষণায় বলা হয়, সত্যিকারের কার্যকর একটি পরমাণু বোমা তৈরি করতে ইরানের বেশ কয়েক মাস সময় লেগে যাবেই। আর মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, আপাতত ইরান তাদের পরমাণু কর্মসূচি অস্ত্র তৈরির দিকে নিয়ে যাচ্ছে না। ইরানের পরমাণু কর্মসূচির উপর নজর রাখতে জাতিসংঘের পরিদর্শক ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির একটি রিপোর্টের উল্লেখ করে মার্কিন কংগ্রেস জানিয়েছিল, ইরানের হাতে এখনও একটি কার্যকর পরমাণু বোমার নকশা কিংবা বিস্ফোরণ ঘটানোর ডেটোনেশন সিস্টেমই নেই। 2023 1 অক্টোবর জেরুজালেম পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান 2 সপ্তাহের কম সময়ের মধ্যে পরমাণু বোমার প্রয়োজনীয় উপাদান উৎপাদনে সক্ষম। এমনকি ওই বছরের এপ্রিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন যুক্তরাজ্যের টাইমস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি মনে করেন উত্তর কোরিয়ার সহায়তায় ইরান 72 ঘণ্টার মধ্যে পরমাণু হুমকিতে পরিণত হতে পারে। এর আগে 2022 সালের মে মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এক রিপোর্টে জানিয়েছিল, ইরানের হাতে 60% পর্যন্ত সমৃদ্ধ 43.1 কেজি ইউরেনিয়াম আছে। আরেকটি পরমাণু বোমা বানাতে 90% পর্যন্ত সমৃদ্ধ অন্তত 25 কেজি ইউরেনিয়াম দরকার হয়। অবশ্য যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম থাকলেই যে ইরান বোমা বানাতে পারবে, বিষয়টা সেরকম নয় বলেই সে সময় মত দিয়েছিলেন IAEAর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। কিন্তু তারপরও উদ্বেগ কমেনি বিশ্ব শক্তিগুলোর, কারণ 2015 সালের আগেই পরিশোধিত ইউরেনিয়ামের বিরাট মজুদ ছিল ইরানের। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী দেশটির হাতে ওই সময়ই প্রায় 20,000 সেন্ট্রিফিউজেস ছিল, যেগুলো 10টি পরমাণু বোমা তৈরির জন্য যথেষ্ট। সে সময় মার্কিন বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, তাড়াহুড়ো করে পরমাণু বোমা বানাতে ইরানের 2 থেকে 3 মাসের বেশি সময় লাগবে না।
পরবর্তীতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ করতে স্বাক্ষরিত চুক্তিটি 2016 সালে কার্যকর হওয়ার পর ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে দেশটির পরমাণু কর্মসূচির উপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়, যে কারণে ধারণা করা হয়েছিল বোমা তৈরির সিদ্ধান্ত নিলেও ইরানের সময় লাগবে অনেক বেশি। কিন্তু 2018 সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়া এবং 2022 সালে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধানের বক্তব্যের পর এটা অনেকটাই সুস্পষ্ট হয়ে গিয়েছিল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তির ভারসাম্য ধরে রাখতে ইরান পরমাণু বোমা তৈরির বিষয়ে মনোযোগ দেবে। তবে ইরানের এই পরমাণু কর্মসূচির ইতিহাস কিন্তু বেশ পুরনো। ইরানে পরমাণু কর্মসূচির যাত্রা শুরু হয়েছিল সেই 1950-এর দশকে। মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তির জন্য পরমাণু কর্মসূচির অংশ হিসেবে 1957 সালের 5 মার্চ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি। চুক্তি অনুসারে ইরানকে কারিগরি সহায়তা এবং পরিশোধিত ইউরেনিয়াম সরবরাহ করছিল যুক্তরাষ্ট্র। 1959 সালেই গড়ে ওঠে তেহরান পরমাণু গবেষণা কেন্দ্র, আর 1966 সালে সেখানে প্রথম গবেষণা রিয়েক্টর পাঠায় যুক্তরাষ্ট্র। 1968 সালে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটিতে স্বাক্ষরের পর 1974 সালে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি আইআইএর সঙ্গে পরমাণু নিরাপত্তা চুক্তি করে ইরান। আর 1975-এ তৎকালীন পশ্চিম জার্মানি ইরানের বুশেহরে 1200 মেগাওয়াটের লাইট ওয়াটার রিয়েক্টরের নির্মাণ কাজ শুরু করে। এমনকি 1976 সালে ইরানের 23টি পরমাণু রিয়েক্টর তৈরির পরিকল্পনায় সহায়তার ঘোষণাও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড। 1978 সালে যুক্তরাষ্ট্র ইরানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুর মর্যাদা দিলেও 1979 সালে ইরানের সংঘটিত ইসলামী বিপ্লবের পর পাল্টে যায় সবকিছু। তেহরানের গবেষণা কেন্দ্রে জ্বালানি পাঠানো বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। পশ্চিম জার্মানিও সরে আসে বুশেহর প্রকল্প থেকে। বলতে গেলে ইসলামী বিপ্লবের পর ইরানের পরমাণু কর্মসূচি বন্ধই হয়ে যায়। কিন্তু 1980 সালে ইরাকের সাথে শুরু হওয়া 8 বছরব্যাপী যুদ্ধ পাল্টে দেয় সব সমীকরণ। 1982 সাল থেকেই ছোট পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছিল ইরান। 1990 সালে বুশেহর পরমাণু প্রকল্প ফের চালু করার ঘোষণাও দেয় দেশটি। পরমাণু কর্মসূচি চালিয়ে নেয়ার জন্য 1992 এবং 1995 সালে রাশিয়ার সাথে দুটি চুক্তিও করে ইরান। 2010 সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বলেছিলেন, ইরান 20% পরিশোধিত ইউরেনিয়াম উৎপাদন করেছে। আরও বেশি মাত্রায় ইউরেনিয়াম পরিশোধনের সক্ষমতা তেহরানের রয়েছে বলেও জানান তিনি। কিন্তু এর পরপরই ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টেনে ধরার সিদ্ধান্ত নেয় পরাশক্তিগুলো। দীর্ঘ আলোচনার পর 2015 সালে ইউরোপীয় ইউনিয়ন, 5 বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে স্বাক্ষরিত হয় গুরুত্বপূর্ণ একটি চুক্তি। ইরানের উপর যুক্তরাষ্ট্র মিত্রদের অস্ত্র নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে পরবর্তী 15 বছরের জন্য ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ, গবেষণা ও উন্নয়ন সীমিত করার বিষয়ে রাজি হয়। 2018 সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফের শুরু হয় বৈশ্বিক সংকট। পরমাণু বোমা তৈরির জন্য উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম যথেষ্ট পরিমাণে হাতে পেতে যে সময় লাগে সেই সময়টাকে বলা হয় নিউক্লিয়ার ব্রেকআউট। আর বিশ্ব শক্তিগুলোর জন্য উদ্বেগের বিষয় হচ্ছে ইরানকে থামানোর জন্য এই সময়টুকু হাতে আছে কিনা তা নিয়েই।